নজিরপুরে ছিল এক গরিব বুড়ি। তার কোনো সন্তান ছিল না। যাই জুটত তাই খেত, না জুটলে না খেয়েই থাকতো। হায় ভগবান, যদি কিছু একটা মুখে দিতে পারতাম। ঘরে তো শুধু একটা বাতাসা পড়ে আছে, এভাবে আর কদিন চলবে? বুড়ি পেটের ক্ষুধা বুকে চাপিয়ে বসে আছে। এমন সময় বাড়ির মধ্যে প্রবেশ করে অচেনা এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ এসে বুড়ির উঠোনে হাজির হয়। কই মা গো, আমায় কিছু খেতে দিবি, সকাল থেকে কিছুই খাইনি। বাবা, আপনি এসেছেন আমার বাড়ি, আপনাকে কি খেতে দেব? আমার কোনো সন্তান নেই, যা জোটে তাই খাই। নিজে কোনো কাজ করতে পারি না। ঘরে হয়তো একটা বাতাসাই পড়ে আছে শুধু। দাঁড়ান, এনে দেই। বুড়ি যখন ঘরে যাওয়ার জন্য রওনা হয় তখন পেছন থেকে ব্রাহ্মণ বুড়িকে ডাক দেয়। মা, তুই ফিরে আয়। তুই ওই বাতাসাখানা রেখে দিস, তোর পরে কাজে আসবে। বুড়ি কিছুটা অবাক হয়ে ব্রাহ্মণের কথা মতো ব্রাহ্মণের সামনে এসে দাঁড়ায় আর ব্রাহ্মণের দিকে তাকিয়ে থাকে। শোন মা, তোকে এতক্ষণ আমি পরীক্ষা নিচ্ছিলাম। তুই পরীক্ষায় শুধু পাশই করিসনি, ভালো ফলাফলও করেছিস। তুই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তোকে আমি একটা জাদুকরি থালা দিচ্ছি। এই থালা কখনো খালি হবে না। তুই এই থালার কাছে যাই চাইবি সেই খাবারই পেয়ে যাবি। তুই মনে রাখিস, তোর আর দুঃখ থাকবে না। তুই এই থালাটা যত্ন করে রাখিস, যেন চুরি হয়ে না যায়। মনে রাখিস, প্রতি পূর্ণিমার দিন শুধু এই থালাটা খাবার দিবে না, তাই তুই আগের রাতেই খাবার চেয়ে রেখে দিস। বাবা, আজ আমি আপনার জন্যই দুমুঠো অন্ন পেটে দিতে পারবো। আজ থেকে আমি একটু নিশ্চিন্ত হলাম। ভগবান আপনার মঙ্গল করুক।